সিগন্যাল থেকে সড়কে এনে রবি ঠাকুরের বলি, গীতাঞ্জলির বদলা নিতে তোমরা লিখলে কথাঞ্জলি। সিগন্যাল থেকে সড়কে এনে রবি ঠাকুরের বলি, গীতাঞ্জলির বদলা নিতে তোমরা লিখলে কথাঞ্জলি। আর গীতবিতানের মান ভোলাতে কবিতা বিতান চেষ্টা। মনে পড়ছে নিশ্চয়? গীতবিতানের মান ভোলাতে কবিতা বিতান চেষ্টা। ভাই এত লুটে যাও, রক্ত খাও, তবুও মেটে না চেষ্টা। বাংলার মাটি বাংলার জল, কলম চালালে তুমি। বাংলার মাটি, রবি ঠাকুরের লেখা, বাংলার মাটি বাংলার জলে কলম চালালে তুমি। লজ্জিত আজ বাংলা বাঙালি আমার জন্মভূমি। তবে যতই জ্বালাও যতই পোড়াও রবি ঠাকুরের ছবি। তোমরা যতই জ্বালাও যতই পোড়াও রবি ঠাকুরের ছবি। বাঙালির বুকে বিশ্বের মুখে থাকবে বিশ্বকবি। নমস্কার। আপনারা জানেন যে কদিন আগে মালদার চাঁচলে তৃণমূল ছাত্র পরিষদ নেতা A.B. সোহেল রবীন্দ্রনাথের ছবিতে আগুন দেয় এবং তা নিয়ে যারা রবীন্দ্র অনুরাগী রয়েছেন এই বাংলা বাঙালির মানুষ তারা ক্ষুব্ধ হয়ে ওঠেন খুব স্বাভাবিক কারণে, এবং এই ঘটনার প্রবল নিন্দা শুরু হয়। কিন্তু আমরা ভেবেছিলাম যে এই ঘটনার সঙ্গে সঙ্গে তৃণমূল পরিচালিত এই রাজ্য সরকার তারা এই A.B. সোহেল তৃণমূল ছাত্র পরিষদের নেতা তাকে গ্রেপ্তার করবে, করল না। সেই সময় সম্মানীয় বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এবং ভারতীয় জনতা পার্টির কালচারাল সেল এবং ইন্টেলেকচুয়াল সেল আমরা প্রতিবাদে নামি। ICCR রবীন্দ্রনাথের মূর্তিতে আমরা মাল্যার্পণ করি। বস্তুতপক্ষে ক্ষমা চাই, কারণ আইন তো আমরা নিজেদের হাতে নিতে পারি না। বাংলা এবং বাঙালি এই শব্দটার সঙ্গে যে নামটা জড়িয়ে রয়েছে একদম প্রথমেই, তিনি আমাদের সবার প্রিয় রবীন্দ্রনাথ, যিনি বলেছিলেন, আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে, আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে। আলো হয়তো বিভিন্ন জায়গায় জ্বলছে, কিন্তু সেই আলোকে অন্ধকারে ফেলতে চাইছে বাংলা এবং বাঙালির নামে মিথ্যে প্রতিধ্বনি তোলা এই তৃণমূল কংগ্রেস এবং তার ফলশ্রুতি TMCPর ছাত্রনেতার এই রবীন্দ্রনাথের ছবিতে আগুন। তো ICCR থেকে সম্মানীয় বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এবং আমরা রবীন্দ্রনাথকে মাল্যার্পণ করে আমরা ক্ষমা চেয়েছিলাম, কারণ আইন তো আমরা নিজেদের হাতে তুলে নিতে পারি না। তো তাই প্রতিবাদ করেছিলাম যাতে এই রবীন্দ্র অপমান, এক কথায় বাংলা এবং বাঙালির এই অপমান যেন না হয়, বা ওই দোষীকে কড়া থেকে কড়াতম শাস্তি যেন দেয় রাজ্য সরকার। দুর্ভাগ্যজনকভাবে বাঙালি মনীষীদের নিয়ে নানান কথাবার্তা বলা, আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী টু শব্দটি করেননি, এবং উল্টে তৃণমূল দলের যারা মুখপাত্ররা ছিলেন তারা এই রবীন্দ্রনাথের ছবিতে আগুন দেওয়া TMCP ছাত্র নেতাকে বাঁচাতে বলেছিলেন, সে নাকি গুলিয়ে ফেলেছিল রবীন্দ্রনাথকে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে বাঙালির এমন কোনো দিক নেই তিনি রবীন্দ্রনাথকে গুলিয়ে ফেলতে পারেন কারুর সঙ্গে। আর যে রবীন্দ্রনাথকে চেনে না, সে না বাংলাকে চেনে না বাঙালিকে চেনে। তো তারা সাফাই দেওয়ার চেষ্টা করেছিল। ICCR থেকে আমরা রাজনৈতিক পতাকা ছাড়াই মিছিল করে পার্শ্ববর্তী রবীন্দ্র সদনে যাই, সেখানে একটি বড় রবীন্দ্র মূর্তি রয়েছে, সেখানেও মাল্যার্পণ করে ক্ষমা চাইবার জন্য। এবং যখন আমরা রাস্তা দিয়ে আসতে শুরু করি তখন
এই ঘটনা জানতে পেরে বহু সাধারণ মানুষ যাদের সঙ্গে কোনো রাজনৈতিক দলের যোগাযোগ নেই, তারাও কিন্তু এই প্রতিবাদ মিছিলে সমবেত হন আমাদের সঙ্গে, তারাও প্রতিবাদে গলা মেলান। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা, রবীন্দ্র সদন চত্বরে আমরা পৌঁছবার সঙ্গে সঙ্গেই ভয় পেয়ে তৃণমূলের দলদাস পুলিশ রবীন্দ্র সদন চত্বর তালা মেলে পালিয়ে যায়, যাতে আমরা না ঢুকতে পারি। তারা বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো রয়েছে যা সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় বা সাধারণ মানুষের, সেই সবকটি প্রতিষ্ঠানকে অচলায়তন বা নিজেদের পকেটস্থ করবার চেষ্টায় অবিরত ব্রতী রয়েছে। তো আমরা সেখানে যখন প্রতিবাদ সভা করছি, তখন হাওয়া খারাপ বুঝতে পেরে তারা অদ্ভুত রকমভাবে ঘোষণা দেয় যে ওই তৃণমূলের ছাত্র নেতাকে, চাঁচল কলেজের, তাকে নাকি বহিষ্কার করা হয়েছে। এবং তারপর যখন এটা নিয়ে আরো চিৎকার শুরু হয়, তখন জানতে পারা যায় এই বি সোহেল, তাকে নাকি পুলিশ গ্রেপ্তার করলো, অর্থাৎ আমাদের আন্দোলন, আমাদের বিক্ষোভের চাপে পড়ে বাংলা এবং বাঙালির নামে, বাংলা এবং বাঙালিকে প্রতিনিয়ত লোটা তৃণমূল কংগ্রেস যেভাবে তার মুখোশ আর ধরে রাখতে পারছে না মুখের সামনে, শেষভাবে বাঁচাবার চেষ্টা করলো। কিন্তু শেষ রক্ষাও তো হয় না এই করে। আপনাদের নিশ্চয়ই স্মরণে আছে যে বেশ কয়েক বছর আগেই তৃণমূলের রাজনৈতিক সভা মঞ্চ থেকে 21শে জুলাই সেখানে দাবি তোলা হয়েছিল, স্লোগান তোলা হয়েছিল, রামকৃষ্ণ তৃণমূল, মা শারদা তৃণমূল, বিবেকানন্দ তৃণমূল। এর থেকে লজ্জার ঘটনা বাংলার বুকে আমি জানি না আর কি না কি হতে পারে। তাতেও তারা থেমে থাকেননি। তারপর কদিন আগেই আমরা দেখেছি যে সম্মানীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন জেলা পরিদর্শনে গিয়ে কোথাও হাঁটতে হাঁটতেই বাংলা এবং বাঙালি সবকিছু যারা তছনছ করেছে, তারপরেও সম্মানীয় মুখ্যমন্ত্রী হাঁটতে হাঁটতে, রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করলে একটা মানুষের নিশ্চয়ই শরীরে ঘাম হবে, আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী হয়েছিল। কিন্তু রাস্তায় আমাদের বর্ণ পরিচয় যিনি ঘটিয়েছেন, বিদ্যাসাগরের মূর্তি দেখে থামেন এবং স্পর্ধার বাইরে গিয়ে যে আমরা কোনো বাঙালি করতে পারবো না, মনেই আসবে না, নিজের গলার ব্যবহৃত ঘামে ভেজা উত্তরীয়টা তিনি নির্দ্বিধায় পরিয়ে দিলেন লোকজনকে দিয়ে বিদ্যাসাগরের গলায়। আমরা দেখতে থাকলাম, বাঙালি কষ্ট পেতে থাকলো। শুধু এখানেই শেষ নয়, তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বাবু, তিনিও বাংলা এবং বাঙালিকে আরো একটু দাপটের সঙ্গে কলঙ্কিত করতে নিজের প্রমোশনের লোভে হয়তোবা তিনি বলেই ফেললেন মমতা বন্দ্যোপাধ্যায় নাকি শ্রী চৈতন্য দেবের উত্তরসূরি। আপনি যে রাজনৈতিক দলেরই সমর্থক হন, কর্মী হন বা ভোটার হন, এই কথাগুলো নিশ্চয়ই আপনার কাছে তীরের ফলার মতো মিথ্যে এবং অন্তরে আপনি কষ্ট পাচ্ছেন। না, রবীন্দ্রনাথের উপরে আক্রমণ এটা নতুন কোনো কিছু নয়। আপনারা যদি আরো একটুখানি পিছিয়ে যান, আপনারা মনে করতে পারবেন যে রাজ্যের সঙ্গীত হিসেবে বাংলার মাটি, বাংলার জল, এই রবীন্দ্র ঠাকুরের লেখাটাকে বেছে নেওয়া হলো, ভালো কথা। কিন্তু মজার কথা হচ্ছে এই লেখার ওপরে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার কলম চালিয়ে দিয়ে বাংলার গুলোকে কেটে বাঙালির করে দিলেন। অর্থাৎ তাদের এতটাই স্পর্ধা, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখার ওপরে কলম চালালেন। শুধু তারা এখানেই থেমে থাকলেন না,
গীতবিতান বলুন বা গীতাঞ্জলি বলুন, তার সঙ্গে প্রতিযোগিতা করতে নিজেদের মান যোগ্যতায় না পেরে চালাকির মধ্যে দিয়ে উন্নীত করতে কোথাও কবিতা বিতান, কোথাও কথাঞ্জলি, তারা দিন রাত্রির এই সমস্ত কাণ্ড করে যাচ্ছেন। তাদের মান সম্মান হৃদয় কম্পিত হয় কিনা জানি না, কিন্তু বাঙালির হয়। তিনি যে কোনো রাজনৈতিক মত পথের মানুষ হতে পারেন, আবার নিরপেক্ষ মানুষও হতে পারেন। এমনকি যারাই বাংলা এবং বাঙালিকে চেনেন, যারা হয়তো নিজেরা বাংলা এবং বাঙালি নন, অথবা যারা আমার রাজ্যের বাইরে থাকেন বা এই ভারতবর্ষেরও বাইরে থাকেন, তারা ভারতকে চেনেন কিন্তু এই মানুষগুলোকে দিয়েই, শুধু বাংলা নয়। তাদের প্রতি ক্রমাগত আক্রমণ চলে যাচ্ছে, এবং সব থেকে বেশি আক্রমণ বোধহয় আমাদের প্রিয় রবীন্দ্রনাথকে নিয়ে তারা করে চলেছে, এবং একটা অংশ চুপ করে রয়েছে। আপনাদের নিশ্চয়ই স্মরণে আছে, এর আগে হঠাৎ করে এই সরকার যখন ক্ষমতায় এসেছিল, তারা সিগন্যালে রবীন্দ্রসঙ্গীত বাজাতেন। এখন সিগন্যালে সিগন্যালে শহর এবং মফস্বলে রবীন্দ্রসঙ্গীত বাজে না, বাজে সিগন্যালে দাঁড়িয়ে থাকা ক্রমাগত বেকারত্বের জ্বালায় বেশ কিছু ছেলে মেয়ে মলিন পোশাক পরে যখন ভিখারি সেজে আপনার গাড়ির সামনে বা আপনার সামনে বলে 2টি টাকা দেবেন, ভাত খাবো। তাই রবীন্দ্রনাথ সিগন্যাল থেকে সরে এসেছেন। সেই সিগন্যালে এখন বেকার ছেলে মেয়ে, অভাবী মানুষজনের ভিড়, যারা পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে চলে যেতে পারেননি, ভিক্ষুকের পেশা বেছে নিয়েছেন ব্যথাতুরভাবে। ক্রমাগত, আবার বলছি, রামকৃষ্ণদেব, বিবেকানন্দ, মা শারদা, শ্রী চৈতন্যদেব, বিদ্যাসাগর, বিভিন্ন উপায় তাদের ক্রমাগত অসম্মান, অপমান, তুচ্ছ তাচ্ছিল্য, ক্ষমা চাওয়ার কোনো প্রবৃত্তি নেই। তারা মনে করছেন যেন বাংলায় যে মানুষেরা থাকেন তারা বুঝি মূর্খ, তারা বুঝি জ্ঞান বুদ্ধিহীন হয়ে গেছেন। তাই তাদের এই স্পর্ধা, এই ঘটনা চলছে, এবং সব থেকে বেশি বিচলিত করছে এই শহরের যারা শিল্পী, লেখক, বুদ্ধিজীবী রয়েছেন, যারা পুজো করেন রবীন্দ্রনাথকে। তারা রবীন্দ্রনাথের ছবিতে এই এবি সোহেল, টিএমসিপি ছাত্র নেতারা যারা কলেজগুলোকে ক্রমাগত কলুষিত করেছে নানান ঘটনায়, সেই ঘটনা আর নাই বা বললাম, একজনও কেউ প্রতিবাদ করলেন না। যখন রবীন্দ্রনাথের লেখা বাংলার মাটি, বাংলার জল কেটে তারা বাঙালির করে চেঞ্জ করে দিচ্ছেন, তখন সেই অনুষ্ঠানে এই রাজ্যের প্রচুর শিল্পী, লেখক, বুদ্ধিজীবীরা তারা উপস্থিত হয়েছিলেন, তাও আমরা দেখেছি। কষ্ট লেগেছে। আমরা প্রত্যেকে এদের সম্মান করি। এই রাজ্যের বহু মানুষ রয়েছেন যারা তাঁদের দেখেই প্রতিবাদ করার ধরন অনেকটা বাড়াতে শিখেছিলেন। তারা চুপ রয়েছেন রবীন্দ্রনাথের ছবি পুড়িয়ে দেওয়াতে। তারা কবিতা বিতান, গীতবিতানের নকল বা গীতবিতানের মানকে ছাপিয়ে যাওয়ার চেষ্টায় যা লেখা, গীতাঞ্জলির মানকে হ্রাস করতে বা সম জায়গায় নিজেদের উন্নীত করতে যারা এই বৃথা হাস্যাস্কর প্রয়াস করছেন, সেটাকে দেখে একটাও কোনো কথা বলেন না। উল্টে এই ধরনের অনুষ্ঠানের মঞ্চে বসে আলোকিত হয়ে কোনো একটা অনুকম্পা পেতে চান যেন। আমাদের কষ্ট লাগে যখন এই মানুষদের দেখতাম কথায় কথায় কলকাতার রাজপথে দৃপ্ত কণ্ঠে স্লোগান দিচ্ছেন, বা হাতে শক্ত করে জ্বলন্ত মোমবাতি ধরে তারা এগিয়ে যাচ্ছেন, আর তাদের দেখতে পাই না। তাহলে বাংলা এবং বাঙালির মান যারা প্রত্যেক মুহূর্তে নষ্ট করছে, বাংলা এবং বাঙালির আবেগ নিয়ে যারা প্রত্যেক মুহূর্তে কলুষিত করে যাচ্ছে এবং আমাদের আঘাতে দিচ্ছে, তার বিরুদ্ধে অন্তত যারা শিল্পী, লেখক, কবিরা ছিলেন, তাদের একটুও কোনো কথা কি আমরা পাবো না? নাকি তারাও পশ্চিমবঙ্গের চাল, ডাল, আবাস, চাকরি লুট হয়ে যাওয়া মানুষের মতোই বিপন্ন?
তারাও এই তৃণমূল সরকারের অধীনে আইনি রক্ষার কাজ করতে গিয়ে বিপর্যস্ত পুলিশের মতোই তারা বিপন্ন, নাকি তারা ভাবছেন হয়তো যদি প্রতিবাদ করতে চাই, আমার ছেলেটা বা মেয়েটা রাস্তায় বেরোয়, ওই আমি বাংলার শিল্পী, লেখক, বুদ্ধিজীবী, জানি এরা ঘৃণার কাজ করছে, যা বাংলা এবং বাঙালিকে কলুষিত করতে চূড়ান্ত রকম যথেষ্ট, সেই সীমানা তারা পার করে গেছে, কিন্তু আমি একটা কথা বললে আমার পেটের ভাত চলে যাবে, কিংবা আমার ছেলেটা বা মেয়েটা বা বউটা হয়তো বাড়ি ফিরবে না, ড্রেনে লাশ হয়ে পড়ে থাকবে। সেই শ্রদ্ধেয় যারা শিল্পী, লেখক, কবি রয়েছেন, যাদের দেখে আমি বা আমরা বা বহু নিরপেক্ষ মানুষ যারা প্রতিবাদ করতে শিখেছিলেন, তাদের কোথাও যেন একটা কষ্ট হচ্ছে। দল মত নির্বিশেষে যদি একটা এই ধরনের কাজ, এই লুম্পেনরা যারা মানুষের সর্বস্ব লুট করার পর বাংলার বাঙালির যতটুকু আবেগ পড়ে আছে, রামকৃষ্ণদেব, বিবেকানন্দ, মা শারদা, আমাদের পরম প্রিয় বিশ্বকবি রবীন্দ্রনাথ, আমাদের প্রাণের ঠাকুর রবি ঠাকুর বা বিদ্যাসাগর, যিনি আমাদের অক্ষর জ্ঞানে আলো দিয়েছিলেন, তাদের সঙ্গে যদি কখনো এরা এই ধরনের আচরণ করে, অনুরোধ করব গর্জে উঠতে, যে আপনারা নিজেদের চুরিতেই সীমাবদ্ধ রাখুন, তার ফলাফল নিশ্চয়ই মানুষ দেবে গণতান্ত্রিক পদ্ধতিতে, কিন্তু দোহাই, আমাদের হৃদয়ে যে জায়গা রয়েছে এই মনীষীদের জন্য, এই শ্রদ্ধেয় ব্যক্তিত্বদের জন্য, এরা দুদিন পরে হয়তো ওই কমিউনিস্টদের মতোই নেতাজির সম্পর্কে যেমন তারা বলেছিলেন তোজোর কুকুর, এই ধরনের কোনো অসম্মানজনক মন্তব্য না করে ফেলেন, সেই চিন্তাতেও তো ভাবছেন বহু মানুষ। তাই যারা অন্তত শিল্পী, লেখক, বুদ্ধিজীবী, কবি, সাহিত্যিক রয়েছেন, যারা রবীন্দ্রনাথকে নিয়ে গর্ব করেন, তারা দয়া করে কিছু তো বলুন, নাহলে আপনাদের মান সম্পর্কেই, আপনাদের অন্তরাত্মায় তাঁর সম্পর্কে আসলে জায়গা কতটুকু ছিল সেই বিষয় তো প্রশ্ন উঠে আসবে। আর এই লুম্পেনেরা লাফালাফি করবে এই রাজ্য জুড়ে, চুপ করে থাকলে হয়তো কালকে আপনার বাড়িতেই লাফালাফি করবে, আপনার ছেলে, মেয়ে, স্ত্রী, কন্যা, তাদের নিজেদের কবজায় নিয়ে, আর আপনি দাঁড়িয়ে দেখবেন। তাই তাদের উদ্দেশ্যে শুধু একটাই কথা বলবো, লুম্পেন যত শ্যাম্পেন খোলে সোম থেকে শনি রবি। আমাদের চোখের সামনে এই শাসক দলের লুম্পেন যত শ্যাম্পেন খোলে সোম থেকে শনি রবি, সরকারি ভয়ে ভাঙে সিঁড়ি দ্বারা বুদ্ধিজীবী ও কবি। আমরা দেখতে চাই না। আমাদের যারা শিক্ষা জগতের মানুষ, যারা শিল্প জগতের মানুষ, তাদের আমরা সম্মান করি। রবীন্দ্রনাথের ছবিতে আগুন লাগাবার পর আপনাদের একটা লাইনও লিখতে দেখিনি আমরা, বাঙালি দেখেনি, বাংলা দেখেনি। যদি আপনারা চুপ হয়ে থাকেন, তাহলে আপনাদের সম্পর্কে মনেই হবে যে আপনারা কি শিরদাঁড়া বিক্রি করে দিয়েছেন, মোমবাতির দোকানগুলো কি হারিয়ে গেছে, বাঙালির চাল, ডাল, নাগরিক অধিকার, ভোট, চাকরি সবই তো উধাও হয়ে গেছে। প্রায় 7,500 স্কুল বন্ধ হয়ে রয়েছে। স্কুলে স্কুলে সরস্বতী পুজো, সেটাও বন্ধের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আর কতটা সহ্য করবে? আমাদের এখানে শিক্ষকেরা তাদের চাকরি চুরি হলে বিকাশ ভবনের সামনে তার অধিকারের কথা বলতে গেলে পুলিশকে দিয়ে উড়ন্ত লাথি বা এমন মারা হয়, রক্তাক্ত হয়ে থাকে বিকাশ ভবনের সামনে রাস্তা, রক্তাক্ত হয় চক আর ডাস্টার আর ব্ল্যাকবোর্ড। যদি আপনারা চুপ করে থাকেন, যারা অভিভাবক রয়েছেন তাদের সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে অন্তত কিছু লিখুন, যাতে যা অন্যায় এরা করছে যেন আর আমাদের মনীষীদের নিয়ে বাংলার যতটুকু রয়েছে ততটুকু আর খতম না করে দেয়। এরা মানুষের কাছেই শেষ শক্তি রয়েছে। যারা শিল্পী, লেখক, বুদ্ধিজীবী, কবি, সাহিত্যিক রয়েছেন, রবীন্দ্রনাথের ছবি জ্বললে আপনারা চুপ করে থাকবেন? তারপর বাংলার বাঙালি নিয়ে যদি আপনারা কোনো কথা বলেন, মানুষ কি আপনাদের তেমনটা করে আর বিশ্বাস করতে পারবে? আমার মনে হয় একটু ভেবে দেখবেন।
জানি ভয় রয়েছে, ভয়টাকে জয় করতে হবে আমাদের সবাইকে। সবাইকে বলবো একটু প্রতিবাদটা করুন, নাহলে এরা রবীন্দ্রনাথের ছবি জ্বালানো অব্দি চলে এসছে। তারপর হয়তো আপনার আমার বাড়ি, মান সম্মান, নাগরিক অধিকার সবকটাতেই হয়তো আগুন জ্বালিয়ে খতম করে দেবে। একটু ভাববেন, বড়রা প্রণাম নেবেন, সবাইকে শ্রদ্ধা এবং ভালোবাসা।